নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। ইনিশিয়েটিভ ফর আ বেটার কমিউনিটি কর্তৃক আয়োজিত সাপ্তাহিক পাঠচক্র ৪, পাঠ্যগ্রন্থ আল কওলুল মুফিদ ফি আদিল্লাতি তাওহীদ, পরিচালনায় মঈনুল আলম শোভন, ফাইন্যান্স অ্যান্ড ফান্ড ম্যানেজমেন্ট কোঅর্ডিনেটর, ইনিশিয়েটিভ ফর আ বেটার কমিউনিটি। দুঃখজনকভাবে আমাদের আজকে যার পাঠচক্র নেওয়ার কথা ছিল সে ব্যক্তিগত কাজে ব্যস্ত হয়ে গেছে, যার কারণে আসতে পারতেছে না। তো আমাদেরই আমাকে আজকে কন্টিনিউ করতে হবে। এর আগে পর্যন্ত আমরা পড়ছিলাম হচ্ছে ইসলাম ভঙ্গের কারণ, কি কি কারণে ইসলাম আসলে একটা মানুষের ভঙ্গ হয়, সেই কারণগুলো। আজকে পড়বো আমরা ইমানের পরিচয়। শাব্দিক অর্থে ইমান হলো বিশ্বাস করা। ফাতুল বাড়ি কিতাবে বর্ণিত রয়েছে যে তারই আর সারই অর্থে ইমান হলো মৌখিক স্বীকৃতি দেয়া, অন্তরে বিশ্বাস করা ও অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আমল করা। আনুগত্যের মাধ্যমে ইমান বাড়ে আর অবাধ্যতায় ইমান কমে। তো আমাদের মাঝে অনেকেরই এরকম ধারণা ছিল বা আছে, থাকতে পারে, যে ইমান হচ্ছে বিশ্বাস শুধুমাত্র মানে অনেক সময় বলি যে ভিতর ঠিক থাকলেই সব ঠিক, আর নিজের নিজ ভালো তো দুনিয়া ভালো। তো ইমান হচ্ছে শুধু ভিতরে বিশ্বাস করার একটা অংশ না। ইমান প্রকাশ হয় দুইটা কাজে। একটা হচ্ছে মুখে, আমাদের ভিতরে অন্তরে বিশ্বাস, এবং তার স্বীকৃতি, সেটা মৌখিকভাবে এবং শারীরিকভাবে। ইবাদতের মাধ্যমে এবং মুখে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে আমাদের অন্তরে যে বিশ্বাস আছে সেটা প্রকাশ করা হয়। এবং শুধু মুখে স্বীকৃতি দিলেও হবে না, অন্তরে বিশ্বাস রেখেই মুখে স্বীকৃতি দিতে হবে এবং তদনুযায়ী আমল করতে হবে। তাহলেই আমাদের, এর মাধ্যমে আমরা ইমান পরিপূর্ণ হয়। তো প্রাসঙ্গিক আলোচনা এখানে বলছে যে ইবনু আবিল ইজ রহিমাহুল্লাহ তার শারহুল আকিদাতি তহাবিয়া কিতাবে বলেন, ইমানের সংজ্ঞা নিয়ে আলেমগণের মধ্যে অনেক মতভেদ রয়েছে। ইমাম মালিক, শাফি, আহমদ, আওয়াজি, ইসহাক ইবনু অন্যান্য সকল আহলে হাদিস ইমাম, মদিনাবাসী, জাহিরি মাযহাবের অনুসারী ও কালাম শাস্ত্রবিদদের একটি অংশের মতে ঈমান হচ্ছে অন্তরের বিশ্বাস, জবানের স্বীকারোক্তি ও অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আমল করার নাম। তিনটা তিনটা কাজ হচ্ছে: একটা অন্তরের বিশ্বাস, জবানের স্বীকারোক্তি ও অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আমল করা। আর আমাদের সাথীদের অনেক আলেমের মতে সেটি, যা ইমাম তহাবী রহিমাহুল্লাহ বর্ণনা করেছেন, সেটি হলো ঈমান শুধু মৌখিক স্বীকৃতি ও অন্তরের বিশ্বাসের নাম। আবার কেউ কেউ বলেন মৌখিক স্বীকৃতি ঈমানের অতিরিক্ত রুকনের নাম, মূল রুকনের নাম নয়। এই এই মতের দিকে গিয়েছেন আবু মনসুর আল মাতুরিদি এবং ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ থেকেও এই মত বর্ণনা করা হয়। তাহলে দুইটা মত এ পর্যন্ত পাইছি। এবং আর কার্রামিয়া সম্প্রদায়ের মতে ঈমান শুধু মৌখিক স্বীকৃতির নাম। এই অর্থে মুনাফিকরাও তাদের নিকট পূর্ণ ঈমানদার। যেহেতু মুনাফিকদের বৈশিষ্ট্যই হচ্ছে তারা মুখে স্বীকৃতি দেয় কিন্তু অন্তরে বিশ্বাস করে না, সেই বিশ্বাসটা লালন করে না। সেই হিসাব এই সংজ্ঞা অনুযায়ী কিন্তু পড়ে যায় মুনাফিকরা কিন্তু তাদের নিকট পূর্ণ ঈমানদার হয়ে যায়। তবে তারা বলে যে তারা সেই হুমকির উপযুক্ত, আল্লাহ তাআলা তাদেরকে যা দিয়ে হুমকি দিয়েছেন। এই ব্যাপারে তাহলে কার্রামিয়াদের কথা সম্পূর্ণ ভ্রান্ত। আর জাহাম ইবনু সাফওয়ান ও কাদারিয়াদের অন্যতম নেতা আবুল হাসান সালেহির মতে ঈমান হলো শুধু অন্তর দিয়ে জানার নাম। এই কথাটি পূর্বে বর্ণিত কার্রামিয়াদের কথার চেয়ে অধিক ভ্রান্ত। কারণ এই কথাকে আবশ্যক হয় যে ফিরাউন ও তার সম্প্রদায়েও মুমিন ছিল। কেননা তারাও মুসা ও হারুন আলাইহিসসালামের সত্যতা সম্পর্কে অবগত ছিল, কিন্তু তারা মুসা ও হারুন আলাইহিসসালামের উপর ঈমান আনেনি। এজন্য মুসা আলাইহিসসালাম ফিরআউনকে বলেছিলেন যে
তুমি অবশ্যই জানো যে এসব স্পষ্ট নিদর্শনসমূহ আসমানসমূহ ও জমিনের রবই নাজিল করেছেন প্রত্যক্ষ প্রমাণস্বরূপ। আল্লাহ তাআলা আরো বলেন, আর তারা অন্যায় ও উদ্ধতভাবে নিদর্শনগুলো প্রত্যাখ্যান করলো, যদিও তাদের অন্তর এগুলোকে নিশ্চিত সত্য বলে গ্রহণ করেছিল। সুতরাং দেখুন বিপর্যয় সৃষ্টিকারীদের পরিণাম কেমন হয়েছিল। আহলে কিতাবরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে সেভাবে চিনতো, যেভাবে তারা তাদের সন্তানদেরকে চিনতো, কিন্তু তারপরও তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনেনি, বরং তারা তার সাথে কুফরি করেছিল এবং তার বিরোধিতা করেছিল। এরা হচ্ছে আহলে কিতাব যারা। আর অনুরূপভাবে তার নিকটে আবু তালিবও মুমিন, যেহেতু সে এই বিষয়ে জ্ঞাত ছিল, জ্ঞান রাখছিল। কেননা সে বলেছিল, আমি জানি যে মুহাম্মাদের দিন হলো এই জগতের সর্বশ্রেষ্ঠ দিন। মানুষের দোষারোপ ও তিরস্কারের ভয় না থাকলে তুমি দেখতে যে আমি এই দিন কবুলের সুস্পষ্ট ঘোষণা করছি। অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা যে ছিলেন আবু তালিব, তিনিও জানতেন যে এই ইসলাম হচ্ছে সর্বশ্রেষ্ঠ দিন, কিন্তু তিনি গ্রহণ করেন নাই। তিনি জানতেন, এই বিষয়ে তিনি জ্ঞাত ছিলেন। তাহলে পূর্বে একটু আগেই যে সংজ্ঞা পড়ছি, এই কাদারিয়াদের মতে তিনিও ঈমানদার, কিন্তু যা সম্পূর্ণ ভ্রান্ত। অনুরূপভাবে জাহম ইবনু সাফওয়ানের নিকটে ইবলিসও পূর্ণ ঈমানদার। কেননা সে তার রবকে অস্বীকার করেনি, বরং সে তার রবকে স্বীকার করেছে। সে বলেছিল, হে আমার রব, যেদিন তাদের পুনরুত্থান করা হবে সেদিন পর্যন্ত আমাকে অবকাশ দিন। সে বলল, হে আমার রব, আপনি যে আমাকে বিপদগামী করলেন। সে বলল, আপনার ক্ষমতা সম্মানের শপথ, অবশ্যই আমি তাদের সবাইকে পথভ্রষ্ট করব। ইবনু সাফওয়ানের মতে আল্লাহ সম্পর্কে অজ্ঞ থাকাই হলো কুফরি, কিন্তু আল্লাহ সম্পর্কে জাহমের চেয়ে অধিক অজ্ঞ ব্যক্তি আর কেউ নেই। কেননা সে সাধারণভাবে আল্লাহর অস্তিত্বকে স্বীকার করেছে, কিন্তু আল্লাহর সকল গুণাবলীকে বাতিল করে দিয়েছে। জাহমের চেয়ে অজ্ঞ ব্যক্তি আর কেউ নেই। সে নিজের উপর সাক্ষ্য দেওয়ার মাধ্যমেই সে কাফের হয়ে গেছে। ঈমানের সংজ্ঞা সম্পর্কে এই মতগুলো ছাড়াও আরো মত রয়েছে, তাতে অনেকের শর্তও রয়েছে, কিন্তু আলোচনা সংক্ষেপের জন্য সেগুলো উল্লেখ করা নাই। তো লেখক বলেছেন যে আশআরীদের নিকট ঈমান হলো সত্যায়ন করার নাম। যেমন ফাতুল মাজিদের এক অধ্যায়ে বর্ণিত হয়েছে, আপনি কি তাদের দেখেননি যারা দাবি করে যে আপনার প্রতি যা নাজিল হয়েছে এবং আপনার পূর্বে যা নাজিল হয়েছে তাতে তারা ঈমান এনেছে, অথচ তারা তাগুতের কাছে বিচার প্রার্থী হতে চায়, যদিও সেটাকে প্রত্যাখ্যান করার জন্য তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে। আর শয়তান তাদেরকে ভীষণভাবে পথভ্রষ্ট করতে চায়। লেখক বলছে, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বক্তব্য সঠিক হওয়ার বিষয়ে কোনো সন্দেহ নেই। তাহলে আলোচনা থেকে বুঝলাম যে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের নিকট ঈমান কি। আমাদের নিকট ঈমান হচ্ছে মৌখিক স্বীকৃতি দেয়া, অন্তরে বিশ্বাস করা ও অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আমল করা। শুধু মৌখিক স্বীকৃতি দিলে বাকি দুটো শর্ত পূরণ না করলে হবে না, বা তিনটার যে কোনো দুটো শর্ত পূরণ করলেও হবে না। এখানে মৌখিক স্বীকৃতি, অন্তরে বিশ্বাস ও অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আমল করেই ঈমানের দাবি পূর্ণ হয়। আবার ঈমান কিন্তু বাড়তেও পারে, আবার কমতেও পারে। ঈমান স্থির থাকে না, কারো ঈমান কমে, কারো ঈমান বাড়ে। 14 নম্বর পাঠ হচ্ছে আমাদের ঈমানের রুকন হলো 6টি। হে আমার মুসলিম ভাই, আল্লাহ তাআলা যা পছন্দ করেন ও যাতে সন্তুষ্ট হন, তিনি যেন আমাকে ও আপনাকে তার তাওফীক দান করেন। আপনি জেনে রাখুন যে জিবরাইল আলাইহিস সালাম যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঈমান সম্পর্কে জিজ্ঞেস করেছিলেন, তখন তিনি বলেছিলেন, এটা কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি এই সংজ্ঞা দিয়েছে ঈমানের। ঈমান হলো আপনি বিশ্বাস রাখবেন আল্লাহর প্রতি, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে তার ফেরেশতাগণের প্রতি। 3 হচ্ছে তার কিতাবসমূহের প্রতি।
চার, তার রাসূলগণের প্রতি। পাঁচ, আখিরাতের দিবসের প্রতি। এবং ছয় হচ্ছে তাকদীরের ভালো মন্দের প্রতি। তো এই ছয়টার রুকন কিন্তু ইসলামের। একটা হচ্ছে বিশ্বাস রাখতে হবে আল্লাহ তাআলার উপর। দুই নম্বর হচ্ছে ফেরেশতাগণের উপর। তিন নম্বর হচ্ছে কিতাব সমূহের উপর। চার নম্বর হচ্ছে রাসূলগণের উপর। পাঁচ, আখিরাত। এবং ছয়, তাকদীর। এবং অর্থাৎ তাকদীরের ভালো মন্দের প্রতি। আমরা হয়তো ভুলে অনেক সময় তাকদীরের বিষয়টাকে ভুলে যাই। যে কোনো খারাপ দুর্ঘটনা ঘটলে, কোনো খারাপ অবস্থার সম্মুখীন হলে বা বিপদের সম্মুখীন হলে আমরা তাকদীরের বিষয়টা ভুলে যাই। ঈমান বৃদ্ধি হওয়া সম্পর্কিত যে দলিলগুলো আছে তার মধ্যে আহ সূরা আলী ইমরানে আল্লাহ তাআলা বলেন, এদেরকে লোকেরা বলেছিল, তোমাদের বিরুদ্ধে লোক জড়ো হয়েছে, কাজেই তোমরা তাদেরকে ভয় করো। কিন্তু এ কথা তাদের ঈমানকে আরো বাড়িয়ে দিয়েছিল এবং তারা বলেছিল, আল্লাহই আমার জন্য যথেষ্ট এবং তিনি কত উত্তম কর্মবিধায়ক। এখানে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে আমাদের ঈমান কিন্তু কম বেশি হতে পারে। একটা উদাহরণের, একটা এক্সাম্পলের মাধ্যমে বা একটা ঘটনার মাধ্যমে, যেখানে কিছু লোককে শত্রুদের ব্যাপারে বলেছিল যে সেখানে কিছু লোক জড়ো হয়েছে, তোমরা তাদেরকে ভয় করো। কিন্তু এই কথা শুনে কিন্তু তাদের ঈমান কমেনি, তাদের ঈমান আরো বেড়ে গিয়েছিল। এবং তারা আল্লাহর উপর পূর্ণ ভরসা রেখে বলেছিল, আল্লাহই আমার জন্য যথেষ্ট এবং তিনি কত উত্তম কর্মবিধায়ক। সূরা আল আনফালে আল্লাহ তাআলা বলেন, মুমিন তো তারাই আল্লাহকে স্মরণ করা হলে মুমিন তো তারাই আল্লাহকে স্মরণ করা হলে যাদের হৃদয় কম্পিত হয় এবং তার আয়াতসমূহ তাদের নিকট পাঠ করা হলে তা তাদের ঈমান বর্ধিত করে, আর তারা তাদের রবের উপরই নির্ভর করে। এখানে আল্লাহ তাআলা বলছে যে তাদের সামনে তার আয়াত তাদের সামনে তার আয়াত পাঠ করা হলে তাদের ঈমান বর্ধিত করে বা বৃদ্ধি পায়। অর্থাৎ দ্বিতীয় প্রমাণ যে আমাদের ঈমান বৃদ্ধি পায়। আল্লাহ তাআলা সূরা তাওবায় বললেন, আর যখনই কোনো সূরা নাজিল হয় তখন তাদের কেউ কেউ বলে, এটা তোমাদের মধ্যে কার ঈমান বৃদ্ধি করলো? অতঃপর যারা মুমিন এটা তাদেরই ঈমান বৃদ্ধি করে এবং তারাই আনন্দিত হয়। তো এই যে আল্লাহ তাআলা এখানে অনেকগুলো দলিল রয়েছে। হুম। আল্লাহ তাআলা সরাসরি নিজেই তার বাণীতেই বলেছেন যে আমাদের ঈমান বৃদ্ধি পেতে পারে অথবা কমে যেতে পারে। আমরা সবসময় চেষ্টা করবো যেন আমাদের ঈমান ধীরে ধীরে বৃদ্ধি পায়। ঈমান 16 নম্বর পাঠে যদি যাই তাহলে হচ্ছে ঈমান দুর্বল হওয়া সম্পর্কিত দলিল সমূহ এখানে। এর আগে ছিল ঈমান বৃদ্ধি পাওয়া সম্পর্কিত দলিল, এখানে হচ্ছে ঈমান দুর্বল দুর্বল হওয়া সম্পর্কিত দলিল। আহ ঈমানের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমানের 70টিরও বেশি শাখা রয়েছে। এর সর্বোচ্চ শাখা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, এ কথা বলা। আর সর্বনিম্ন শাখা হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা। আর লজ্জাও কিন্তু একটা ঈমানের শাখা। অর্থাৎ ঈমানের 70টা শাখা রয়েছে, যার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ বলা এটা একটা সর্বোচ্চ, এবং সর্বনিম্ন হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে নেওয়া। আবু সাইদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তোমাদের কেউ গর্জিত কাজ হতে দেখলে সে যেন হাত দ্বারা পরিবর্তন করে দেয়। যদি তার ক্ষমতা না থাকে তবে মুখ দ্বারা এর পরিবর্তন করবে। আর যদি সে সক্ষমতাও না থাকে তখন অন্তর দ্বারা পরিবর্তন করবে, অর্থাৎ অন্তর দ্বারা ঘৃণা করবে। আর এটাই ঈমানের দুর্বলতম পরিচায়ক। তো এখানে আহ লেখক বেশ কয়েকটা দলিল দিয়েছেন যার মাধ্যমে প্রমাণিত হয় আসলে ঈমান কমতে পারে। এখানে সতর্কতা হিসেবে লেখক লিখেছেন, ঈমান বৃদ্ধি পাওয়া সম্পর্কিত দলিলগুলোই ঈমানের কমতি হওয়ারও দলিল। কেননা
ইমান বৃদ্ধি হওয়ার পূর্বে ইমানের কমতি থাকে। ইমান বৃদ্ধি হওয়া সম্পর্কিত আয়াতগুলো স্পষ্টভাবে প্রমাণ করে যে ইমান বাড়ে, সুতরাং এগুলোর আলোকে প্রমাণিত হয় যে ইমানের কমতিও হয়। এবং প্রাসঙ্গিক আলোচনা হচ্ছে প্রত্যেক মুমিন অন্তরে বিশ্বাস করেন, জবানের স্বীকৃতি দেন ও অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আমল করেন। তো প্রত্যেক মুমিনই মুসলিম, কিন্তু প্রত্যেক মুসলিমই মুমিন নয়। যেমন যারা মুনাফিক, তারা কিন্তু মুসলিম নয়, সরি, বা তারা মুমিন নয়। বেদুইনরা বলে আমরা আল্লাহ তাআলা বলেন, বেদুইনরা বলে আমরা ঈমান আনলাম। বলুন, তোমরা ঈমান আনোনি, বরং তোমরা বলো আমরা আত্মসমর্পণ করেছি, কারণ ঈমান এখনো তোমাদের অন্তরে প্রবেশ করেনি। অর্থাৎ তারা মুসলমান হয়েছে মাত্র, এখনো তাদের অন্তরে ঈমান প্রবেশ করেনি। আরেকটা প্রাসঙ্গিক আলোচনা হচ্ছে যে ইসলাম ও ঈমান একসাথে উল্লেখিত হলে সেগুলোর অর্থের পার্থক্য হয়ে যায়। আর এই দুটি ভিন্ন স্থানে উল্লেখিত হলে দুটোই একত্রিত হয়। অর্থাৎ ইসলাম আর ঈমান যদি একসাথে কোথাও উল্লেখিত হয় তাহলে সেগুলোর অর্থ আলাদা আলাদা বোঝায়, আর যদি আলাদা আলাদা ভিন্ন ভিন্ন স্থানে থাকে তাহলে দুটোই একত্রিত হয়। অর্থাৎ যখন শুধু ইসলাম উল্লেখিত হয় তখন তাতে ঈমানও অন্তর্ভুক্ত হয়, আর শুধু ঈমান উল্লেখিত হলে তাতে ইসলামও অন্তর্ভুক্ত হয়। আর দুটো একসাথে উল্লেখিত হলে ইসলামের অর্থ হবে বাহ্যিক আমল সমূহ, আর ঈমানের অর্থ হবে অন্তরের আমল সমূহ। তো এই বিষয়ে আসলে শাইখুল ইসলাম ইবনু তাইমিয়ার কিতাবুল ঈমান বইয়ে বিস্তারিত লেখা আছে। অর্থাৎ ঈমান আর ইসলাম যদি, এই শব্দ দুইটা যদি একই পাঠে বা একই জায়গায় কোথাও উল্লেখিত হয়, তো যেখানে ছিলাম আর কি, ইসলাম আর ঈমান যদি একই সাথে উল্লেখিত হয় তাহলে সেগুলোর অর্থ পার্থক্য হবে, আর যদি আলাদা স্থানে হয় তাহলে সেগুলো একই জিনিস বোঝায়। আচ্ছা, একসাথে থাকলে ইসলাম বোঝাবে বাহ্যিক আমল আর ঈমান বোঝাবে আমাদের অন্তরের আমল সমূহ। তৃতীয় প্রাসঙ্গিক আলোচনা, সেটা হচ্ছে মুমিনগণ দুই প্রকার। এক হচ্ছে অগ্রগণ্য প্রাপ্ত, দুই হচ্ছে ডান দিকের দল, তারা হলো সৎকর্মশীল। তাহলে মুমিনগণ হচ্ছে দুই প্রকার, এক হচ্ছে অগ্রবর্তী মুমিন আর তারাই হলো নৈকট্য প্রাপ্ত, দুই হলো ডান দিকের দল, তারা হলো সৎকর্মশীল। 17তম 17 নম্বর পাঠ হচ্ছে আমল সমূহ ইমানের অন্তর্ভুক্ত হওয়ার দলিল। যে আমাদের আমল সমূহ যে ইমানের অন্তর্ভুক্ত কিনা তার দলিল হচ্ছে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ এরূপ নন যে তোমাদের ইমানকে ব্যর্থ করে দিবেন, অর্থাৎ তোমাদের সালাতকে ব্যর্থ করে দিবেন না। এখানে সালাতকে ইমান বলা হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমানের 70টিরও বেশি শাখা রয়েছে। এই একটু আগে যে হাদিসটা বললাম, ইমানের 70টিরও বেশি শাখা রয়েছে, এর সর্বোচ্চ শাখা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এ কথা বলা, আর এর সর্বনিম্ন শাখা হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা। আর লজ্জা ইমানের একটি শাখা। তো এটাই সবচেয়ে বড় প্রমাণ যে আমাদের বাহ্যিক আমল সমূহ ইমানের অন্তর্ভুক্ত। এবং 18 নম্বর পাঠে যদি যাই তাহলে হচ্ছে সম্প্রতি ভয়ঙ্কর আকৃতিতে মুরজিয়া চিন্তাধারা প্রকাশ পেয়েছে। সকল প্রশংসা একমাত্র আল্লাহর জন্য। সালাত ও সালাম নাজিল হোক সেই নবীর উপর যার পরে আর কোনো নবী নেই, অতঃপর। আচ্ছা, এখানে আসলে প্রশ্ন করা হয়েছিল যে এখান থেকে বলা হয়েছে যে প্রশ্নে জিজ্ঞাসাকারীরা অনেক প্রশ্ন করেছিল, তাতে রয়েছে সম্প্রতি ভয়ঙ্কর আকৃতিতে মুরজিয়া চিন্তাধারা প্রকাশ পেয়েছে। আর অনেক লেখক এগুলো প্রচার করাতে আত্মনিয়োগ করেছে। তারা যেগুলো শাইখুল ইসলামের কিছু বিচ্ছিন্ন বক্তব্যের উপর নির্ভর করে, যার কারণে অনেক মানুষ ইমানের নামে এগুলো করে থাকে। যেখানে এই ধরনের লোকজন আমলকে ইমান ইমান থেকে বের করার চিন্তাধারা প্রচার করে থাকে। আর তারা মনে করে থাকে যে যারা সকল
আমল পরিত্যাগ করেছে তারাও নাজাত পাবে। এর ফলে এটি মানুষকে পাপ কাজ, শিরক, মুরতাদ হওয়ার বিষয়গুলোতে নিপতিত হতে সহজ করে দিচ্ছে। কেননা এই মতের ভিত্তিতে তারা জানে যে তাদের ঈমান অবশ্যই থাকবে, যদিও তারা ওয়াজিব কাজগুলো পালন না করে এবং হারাম কাজগুলো থেকে বিরত না থাকে, এবং যদিও তারা দিনের বিধিবিধান সমূহ পালন নাও করে থাকে। এটা হচ্ছে আমাদের মুরজিয়া চিন্তাধারা। এরকম যে আমরা শুধু মুখে স্বীকার, অন্তরে বিশ্বাস করি এবং মুখে স্বীকৃতি দেওয়ার মধ্যেই যারা বিদ্যমান থাকে, এবং অ- বাহ্যিক আমলকে যারা ঈমানের মধ্যে অন্তর্ভুক্ত করে না। এতে কোনো সন্দেহ নেই এতে কোনো সন্দেহ নেই যে ইসলামী সমাজে এবং আকীদা ও ইবাদতের বিষয়গুলোতে এই মতের ভয়ঙ্কর প্রভাব রয়েছে। সুতরাং আপনাদের নিকট থেকে আশাবাদী যে এই মতের হাকিকত, এর খারাপ প্রভাব সমূহ কুরআন ও সুন্নাহর ভিত্তিতে সঠিক মত ও শাইখুল ইসলামের বক্তব্যের তাহকিক বর্ণনা করবেন, যাতে করে মুসলিম ব্যক্তি তার দ্বীনের বিষয়ে দূরদর্শিতার উপর থাকে। আল্লাহ তাআলা আপনাদেরকে তাওফীক দান করুন এবং আপনার ভুলগুলো মিটিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে আসলে একটা আলোচনা লেখক বলছে যে, যেখানে বলছে যে আসলে আমাদের ইমানের যে তিনটা দিক, মানে ইমান প্রকাশের তিনটা দিক, সেটা হচ্ছে এই মুখে, অন্তরে বিশ্বাস, মুখে স্বীকৃতি, এবং তদনুযায়ী আমল, বাহ্যিক আমল। এই তিনটার মাধ্যমে ইমান পরিপূর্ণ হয় বা ইমানের দাবি পূর্ণ হয়। তো এখানে লেখক এ সম্পর্কে আরো অনেক দলিল দিয়েছেন। আমরা এগুলো স্কিপ করে পরবর্তীতে ইহসানের, আমরা এতক্ষণ পড়ছিলাম ইমানের রুকন। ইমানের রুকন ছিল 6টা। এবার হচ্ছে ইহসানের রুকন। জেনে রাখুন যে জিব্রাইল আলাইহিসসালাম যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইহসান সম্পর্কে জিজ্ঞেস করেছিলেন, তখন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন, আপনি এমন ভাবে আল্লাহর ইবাদত করবেন যেন আপনি তাকে দেখছেন, আর যদি আপনি তাকে দেখতে না পান তবে তিনি আপনাকে দেখছেন। মানে এখানে ইহসানের সংজ্ঞাতে বা ইহসানের উপমাতে বলা হয়েছে যে আপনি এমন ভাবে আল্লাহর ইবাদত করবেন যেন আপনি তাকে দেখছেন, আর যদি আপনি তাকে দেখতে না পান তবে তিনি আপনাকে দেখছেন। অর্থাৎ আমাদের নামাজ, রোজা বা যে কোনো ইবাদত এমন ভাবে করা উচিত মনে হচ্ছে যে আমরা আল্লাহ তাআলাকে দেখছি। যদি আমাদের কাছে এটা কল্পনা করা অসম্ভব হয়, কঠিন হয়, তাহলে আমরা এমন ভাবে চিন্তা করবো যে আল্লাহ তাআলা আমাকে দেখছেন, এবং অবশ্যই আল্লাহ তাআলা আমাকে প্রতিটা ক্ষণে দেখছেন। এরকম চিন্তা থাকলে আমাদের যে কোনো গুনার কাজ থেকেও বিরত থাকা সহজ হবে, যে আল্লাহ তাআলা আমাদের প্রতিটা মুহূর্ত, আমাদের প্রত্যেকটা আচরণ, প্রত্যেকটা নড়াচড়া, প্রত্যেকটা পদক্ষেপ, প্রত্যেকটা চিন্তা, সবগুলোই আল্লাহ তাআলা পর্যবেক্ষণে রেখেছেন। শাহেখ মুহাম্মদ ইবনু সালেহ আল উসাইমিন রহিমাহুল্লাহ বলেছেন, ইহসান হলো খারাপ আচরণের বিপরীত। ইহসান হলো মানুষ ভালো কাজ করবে এবং কষ্ট দেওয়া থেকে বিরত থাকবে। সুতরাং সে আল্লাহর বান্দাদের প্রতি তার সম্পদ, জ্ঞান, সম্মান ও শরীর দিয়ে ভালো কাজ করবে। সম্পদ দিয়ে ইহসান হলো তা ব্যয় করবে, দান করবে ও যাকাত আদায় করবে। সম্পদের মাধ্যমে ইহসানের সর্বশ্রেষ্ঠ হলো যাকাত। কেননা যাকাত হলো ইসলামের অন্যতম একটি রুকন। যাকাত ছাড়া কোনো ব্যক্তির ইসলাম পূর্ণ হয় না, আর আল্লাহ তাআলার নিকটে এটি সবচেয়ে পছন্দনীয় ব্যয়। এরপরে আসে সেসব ব্যয় যেগুলো বান্দার উপর ফরজ, যেমন স্ত্রী, পিতামাতা, সন্তান সন্ততি, ভাই, ভাইয়ের সন্তান, বোন, চাচা, ফুফু, খালা সহ এমন মানুষদের জন্য খরচ করা। তারপর আসে মিসকিন সহ যারা সাদাকা পাওয়ার হকদার, যেমন ছাত্রদের জন্য খরচ করা। তাহলে এটা হচ্ছে সম্পদের ইহসান। ইহসান বলতে আমরা বুঝতেছি তাহলে যে, আহ আমরা একটা উদাহরণ দিয়েছিলাম, ঈমান হচ্ছে আসলে একটা গাছের মূল, আর ইহসান হচ্ছে ওই ওই গাছের ফল ফুল। যে ইহসান হচ্ছে যে আমরা আমাদের প্রতিযোগিতা বা আমাদের আল্লাহ তাআলার প্রতি কাজের আন্তরিকতা, মানে ইবাদতের আন্তরিকতা, আমরা কতটুকু আন্তরিকতার সাথে
আল্লাহ তাআলা ইবাদত করছি কতটুকু ভয়ের সাথে, কতটুকু আন্তরিকতার সাথে, সেটাই হচ্ছে ইহসান। তো সম্পদের ইহসান হচ্ছে সম্পদ ব্যয় করা। সম্পদের মাধ্যমে ইহসানের সর্বশ্রেষ্ঠ হলো জাকাত। জাকাত হলো সম্পদের সর্বশ্রেষ্ঠ ইহসান। আবার সম্মানের মাধ্যমে ভালো কাজ করা, এতে মানুষজন বিভিন্ন স্তরে রয়েছে। শাসকের নিকট কোনো কোনো ব্যক্তির সম্মান রয়েছে, এমন ব্যক্তি তার সম্মান দিয়ে ভালো কাজ করবে। যেমন কোনো ব্যক্তি এসে তার কাছে শাসকের নিকট সুপারিশ করার জন্য বললে সে তার জন্য সুপারিশ করবে। সেই সুপারিশ হতে পারে কোনো ক্ষতি দূর করার জন্য অথবা কোনো কল্যাণ আনয়ন করার জন্য। আবার এখানে আরেকটা উদাহরণ আছে যে জ্ঞানের মাধ্যমে ইহসান করা। জ্ঞানের মাধ্যমে ইহসান করা হলো সাধারণ ও বিশেষ বৈঠক ও মজলিসে আল্লাহর বান্দাদেরকে শিক্ষা দেওয়ার মাধ্যমে জ্ঞানকে কাজে লাগানো। এমনকি তুমি কোনো কফি পানের মজলিসে থাকলেও কল্যাণ ও ইহসান হলো তুমি মানুষদেরকে শিক্ষা দেবে। এমনকি তুমি কোনো সাধারণ মজলিসে থাকলেও কল্যাণ হলো তুমি মানুষকে শিক্ষা দেবে। কিন্তু এই বিষয়ে হিকমত অবলম্বন করবে। তুমি মানুষদের জন্য এটিকে কঠিন করে তুলবে না যে যখন কোনো মজলিসে বসবে তখনই তুমি মানুষদেরকে উপদেশ দিতে শুরু করবে। কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপদেশের ক্ষেত্রে খেয়াল রাখতেন, তিনি তা বেশি করতেন না। কেননা অন্তরসমূহ বিরক্ত ও ক্লান্ত হয়ে পড়ে। যখন অন্তর ক্লান্ত অবসন্ত হয়ে পড়ে তখন অনেক বেশি হওয়ার কারণে কল্যাণকেও অপছন্দ হয়। তাহলে এখানে এটা হচ্ছে আমাদের জ্ঞানের মাধ্যমে ইহসান। এবার শরীর দিয়ে মানুষের প্রতি ইহসান করা করা হলো যে আমরা শরীর দিয়ে মানুষকে সাহায্য করব। যেমন কোনো ব্যক্তি কাউকে তার সাওয়ারির উপর তার মালপত্র তুলে দিতে সাহায্য করা, অথবা সঠিক রাস্তায় বাতলিয়ে দেওয়া, অথবা এমন কোনো কাজ করা, এই সবগুলি হলো ইহসান। আর আল্লাহর ইবাদতে ইহসান হলো তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি তাকে দেখছো। যেমনটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই ইবাদত অর্থাৎ এমন ভাবে রবের ইবাদত করা যেন আল্লাহকে দেখছে, এমন ইবাদত হলো আগ্রহ আকাঙ্ক্ষার ভিত্তিতে ইবাদত। শুধু বাধ্যবাধকতা বা এমন না যে রং সাইড দিয়ে গাড়ি চালাইলে পুলিশ জরিমানা করবে ওই জন্য আমি চালাই না, বিষয়টা এমন না। এখানে আমাদের আকাঙ্ক্ষার ভিত্তিতে, আগ্রহের ভিত্তিতে যে ইবাদত করি, এটাই হচ্ছে আল্লাহ তাআলার ইবাদতের ইহসান। কেননা সেটা তলব করে যে মানুষ সেটি তলব করে যেটি সে ভালোবাসে। ফলে মানুষ এমন ভাবে আল্লাহর ইবাদত করে যেন সে তাকে দেখছে, মানে আমরা আল্লাহকে দেখছি, আল্লাহকে পাওয়ার ইচ্ছা করছি, তার অভিমুখী হওয়ার এবং তার নিকটবর্তী হওয়ার ইচ্ছা করছি। এইটাই হচ্ছে ইবাদতের ইহসান। আর তুমি যদি আর যদি তুমি তাকে দেখতে না পাও, লেখক বলছে, আর যদি তুমি তাকে দেখতে না পাও তাহলে তিনি তোমাকে দেখছেন। এটি হলো ভয় ভীতির ভিত্তিতে ইবাদত। এর জন্য এটি ইহসানের দ্বিতীয় স্তর। যদি তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করতে না পারো যে তুমি তাকে দেখছো, তাকে তলব করছো এবং তার নিকট পৌঁছাতে অন্তর অনুপ্রাণিত হচ্ছে, তাহলে তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করো তিনি তোমাকে দেখছেন। ফলে তুমি তার ইবাদত করবে, তাকে ভয় করবে ও তার আযাব শাস্তিকে ভয় করবে। ইবাদতকারীর নিকটে এটি হলো প্রথম স্তরের চেয়ে নিম্নের স্তর। মানে প্রথম স্তরটা হচ্ছে আল্লাহ তাআলার আন্তরিকতা থেকে। আচ্ছা, এটাই শেষ। তো তো প্রথম স্তরটা হচ্ছে আল্লাহর অনুপ্রেরণা, মানে সরি, আল্লাহকে পাওয়ার ইচ্ছা থেকে। আর দ্বিতীয় হচ্ছে আল্লাহর ভয় থেকে। সুতরাং ইবাদত এই দুটি বিষয়ের উপর প্রতিষ্ঠিত, তা হলো চূড়ান্ত ভালোবাসা ও চূড়ান্ত নত হওয়া। তো সার কথা হলো ইহসান হলো খারাপ আচরণের বিপরীত, আর সেটি দুর্ব্যবহার। সৃষ্টির প্রতি ইহসান করা ও স্রষ্টার প্রতি ইহসান করা। তো আমরা আমাদের আজকের পাঠ এখান থেকে 79 পৃষ্ঠা পর্যন্ত শেষ করছি। পরবর্তী পাঠে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।